والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওরে ভাই, আমার আল্লাহ আসমানকে বানাইলেন, কোনদিন বলেন না আমি আসমানকে সুন্দরভাবে বানিয়েছি। আমার আল্লাহ জমিনকে বানাইছে, কোনদিন আমার আল্লাহ বলেন না জমিনকে আমি সুন্দরভাবে বানিয়েছি। পাহাড়কে আমার আল্লাহ বানাইয়া কোনদিন বলেন না আমি পাহাড়কে সুন্দরভাবে আমি বানিয়েছি। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইতে যাইয়া একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম খেয়ে বলেছে আজকে মানুষের সৌন্দর্য রূপে আমরা দৌড়াতে থাকি। আজকে মানুষ একটু ফর্সা থাকলে, একটু রং সাদা হলে মানুষের পিছনে আমরা দৌড়াতে থাকি। আমরা মানুষের পিছে পিছে আমরা হাঁটি, তার পিছে আমরা লেগে থাকি। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি এতগুলো জিনিস বানাইয়া কোনোদিন বলি নাই আমি এই সমস্ত জিনিসকে আমি সুন্দর রূপে আমি সৃষ্টি করেছি। আমার আল্লাহ বলেন ওয়াতিন, আমার আল্লাহ তিন ফুলের কসম খেয়ে বললেন, তিন একটা ফল, এই ফলের কসম খেয়ে আমার আল্লাহ বললেন ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম খেয়ে, তুরে সিনা পর্বতের কসম খেয়ে আমার আল্লাহ বলেন তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর নিরাপত্তার কসম খেয়ে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি, সুন্দর রূপে সৃষ্টি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আজকে আমরা যা দেখি সব কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তারপরও আমাদের চেয়ে আদম সন্তানের চেয়ে সুন্দর কিছু আল্লাহ সৃষ্টি করেন না। এই কারণে আমার আপনাকে আল্লাহ তাআলা বানাইছে সুন্দর উত্তম রূপে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত কিছু আমরা যা কিছু দেখি না কেন, যত কিছু আসে না কেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যত কিছু দুনিয়ার মধ্যে আছে এর চেয়ে সবচেয়ে বেশি পছন্দনীয় উত্তম রূপে সৃষ্টি করেছে মানুষকে। আজকে মানুষ হয়ে আজকে আমরা নামাজ পড়ি নাই, আজকে ইমানদার হয়ে আজকে মুয়াজ্জিন সাহেব আযান দেই, তারপরও নামাজে যাই নাই। আরে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে উত্তম রূপে সৃষ্টি করেছে, তারপর আমরা নামাজ পড়ি নাই, তারপর আমরা মসজিদে যাই নাই, তারপর মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি নাই, তারপরও আমরা হজ করি নাই, তারপরও মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না। ঠিক না বেঠিক? দেখেন বনে আদমের প্রত্যেকটা আমলে আল্লাহর কাছে প্রিয়, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কারণে প্রিয় ভাইরা আমার, নামাজ পড়ো, আমাকে আপনাকে বানায়েছে আমার আল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে, আমি মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য নয়। আমার আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ ওয়াল আসর কসম খেয়ে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু চার গুণ গুণান্বিত ব্যক্তি তারা কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে নাই। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দুই নম্বর সংক্ষিপ্ত আমি বলতেছি, এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর অটল থাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য
কথা বলে, যারা মামলা মোকদ্দমার মধ্যে ফাঁসির কাস্টে যাওয়ার পরও যারা সত্য কথা বলে, যারা নবীর ইসলামের জন্য সত্য কথা বলে, তিন ইসলামের জন্য যারা সত্য কথা বলে, যারা সত্যের উপর অটল থাকে, ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, 4 নম্বর হলো তাওয়াসাউ বিস সবর, যারা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে, যারা এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, কে না জানে রে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওয়ালা ছিলেন, একজন বুজুর্গ ছিলেন। সংক্ষিপ্ত আমি ঘটনাটা বলতেছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার মধ্যে 4টা গুণ ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 1 নম্বর গুণ হলো সাবালকর পর থেকে বালকর পর থেকে কোনদিন জামাত ছোটে নাই, তাকবীরওয়ালা ছোটে নাই। আর আমার আপনার কত দিন হয়েছে, কতবার যেন তাকবীরওয়ালা ছুটেছে, আমার আপনার হিসাব নাই, ঠিক না বেঠি? নামাজের সময় যখন আসে তারপর আমাদের ব্যস্ততা বেড়ে যায়, নামাজ সময় মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আমাদের ব্যস্ততা বেড়ে যায়, মুয়াজ্জিনের ডাকে আমরা সাড়া দেই না, আজানের জবাব আমরা দেই না। কুতুবউদ্দিন বখতিয়ার 1 নম্বর গুণ ছিল তা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার 1 নম্বর গুণ ছিল সাবালকর পর থেকে বালকর পর থেকে কোনদিনও তাকবীরওয়ালা ছোটে নাই। আমার আপনার কাছ থেকে কত ভার তাকবীরওয়ালা ছুটেছে হিসাব নাই। 2 নম্বর গুণ ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 2 নম্বর গুণ ছিল বালগর পরে কোনদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ তার কাছ থেকে ছোটে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের কাছে তো সুন্নাত তাকব দূরের কথা, ফরজ চলে যায় খেলায় খেলায়, ঠিক না বেটি? আসরের সময় আমরা বাজারে যাই, আসরের সময় আমরা খেলাধুলা করি, ওইদিকে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, তারপর আমরা তার ডাকে সাড়া দেই না। যখন নামাজ শুরু হয় তারপর আমরা মসজিদে আসি নাই। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 2 নম্বর গুণ ছিল রে, সাবালক হওয়ার পরে কোনদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ তার কাছ থেকে ছুটে নাই। 3 নম্বর গুণ ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 3 নম্বর গুণ ছিল রে, সাবালক হওয়ার পরে কোনদিন পরনারী দেখে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কতবার পরনারী দেখেছি হিসাব নাই, ঠিক না ঠিক? আরে ভাই, আমার আল্লাহ চক্ষু দিয়েছে পরনারী দেখার জন্য নয়, আমার আল্লাহ চক্ষু দিয়েছে, এ চক্ষুটা একটা নিয়ামত। আমার আল্লাহ চক্ষু দিয়েছে, এ চক্ষু দিয়ে পরনারী দেখার জন্য নয়। আমার আল্লাহ চক্ষু দিয়েছে গান দেখার জন্য নয়, আমার আল্লাহ চক্ষু দিয়েছে কোরআন দেখে দেখে পড়তে, হাদিস দেখে দেখে পড়তে, বালা কাজে এই চক্ষুগুলো ব্যবহার করতে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 3 নম্বর গুণ ছিল রে, এই সাবালক হওয়ার পরে কোনদিন পরনারী দেখে নাই। আর আমরা তো কতবার যেন যুবক মেয়ের পিছনে দৌড়াই, কতবার যেন পরনারী দেখে হিসাব নাই। এই কারণে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 3 নম্বর গুণ ছিল সাবালক হওয়ার পর কোনদিন পরনারী দেখে নাই। 4 নম্বর গুণ ছিল রে, 4 নম্বর গুণ ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি সাবালক হওয়ার পর থেকে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তাহাজ্জুদ পড়ব দূরের কথা, আমরা তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ফরজই পড়ি না, ঠিক না বেঠি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি 4টা গুণ ছিল। যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যখন মৃত্যুবরণ করব, করার পর আমার জানাজার নামাজটুকু যে কেউ পড়াতে পারবে না রে। আমার জানাজার নামাজ তো এমন ব্যক্তি পড়াইবে যার ভিতরে 4টা গুণ থাকবে, সেই আমার জানাজার নামাজটুকু পড়াবে।
যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, করার পর সবকিছু রেডি করে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজের জন্য বড় একটা মাঠের মধ্যে নিলেন। নেওয়ার পর কে জানাজার নামাজটুকু পড়াবে, কে জানাজার নামাজটুকু পড়াবে, এই চিন্তিত মানুষেরা। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মরার আগে যেন বলে গেলেন, যার ভিতরে 4টা গুণ থাকবে সে আমার নামাজটুকু জানাজার নামাজটুকু পড়াবে। তখন মাঠের মধ্যে অনেক আলেম ওলামা, অনেক সংখ্যক মানুষ, কে পড়াবে চিন্তার মধ্যে পড়লেন। তখন পেছন থেকে একজন লোক বললেন, ও আমার ভাইরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজটুকু যে মন চায় তা পড়াতে পারবে না। ওই 4টা গুণ কার অন্তরে আছে? একজন অপরজনের দিকে, সামনের দিকে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, পেছনে তাকাই, দেখে কেউ কার অন্তরের মধ্যে 4টা গুণ আছে কেউ খোঁজাখুঁজি করলেন, কেউ পারলেন না। হঠাৎ করে দেখেন পিছন থেকে একজন লোক আসলেন। আসার পর লাশের সামনে খাটুরার মধ্যে ধরে বললেন, ওরে কুতুবউদ্দিন বখতিয়ার, আমার যে গুণটা ছিল, আমার যে 4টা গুণ ছিল, একমাত্র আল্লাহ জানে আর জানি আমি, কিন্তু আজকে সবার সামনে প্রকাশ হয়েছে। কিয়ামতের দিন আমি যদি ধরা হাই, তাহলে তুমি কুতুবউদ্দিন বখতিয়ার আমাকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে পৌঁছে দিবেন। তারপর ওই যে 4 গুণ ব্যক্তি, সে আমরা তো মনে করব কি সে মনে ঢাকার বড় হুজুর হবে, সে মনে ব্রাহ্মণবাড়ির বড় হুজুর হবে। না 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 রে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজটুকু যে পড়ালেন, তার নাম ছিল সুলতান শামসুদ্দামাস রহমাতুল্লাহি আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। সে একজন রাজনীতিবিদ ছিল, আর বর্তমানে আমাদের রাজনীতিবিদ নামাজ পড়ব দূরের কথা, এই গুণ থাকব দূরের কথা, তারা তো নামাজই পড়ে না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।